সিরাজগঞ্জে বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান। মোহাম্মদ আশিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান করেছেন 32 বছর বয়সী এক মুসলিম নারী। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার ধুপিল ইউনিয়নের শ্যামেরঘন গ্রামে ঘটনা ঘটে। শনিবার 14 জুন সকাল থেকে দীনেশ চন্দ্রের ছেলে উজ্জ্বল চন্দ্রর বাড়িতে অবস্থান নিয়েছে মুসলিম নারী। জানা গেছে, বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নেওয়া ওই নারীর নাম তানজিলা আক্তার। তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানার এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সময় উজ্জ্বল চন্দ্রের সাথে পরিচয় হয়। ভুক্তভোগী এই নারী জানান, পরিচয়ের এক পর্যায়ে উজ্জ্বল চন্দ্রের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উজ্জ্বল চন্দ্র মুসলমান হয়ে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। 2 বছরে বিভিন্ন সময় আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। মোটরসাইকেল কেনা সহ বিভিন্ন কাজের কথা বলে আমার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছে উজ্জ্বল চন্দ্র। সম্প্রতি তাকে বিয়ের কথা বললে তার পরিবারের চাপে পড়ে সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয়। অথচ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমাকে অসংখ্যবার ধর্ষণ করেছে। সে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছি। থানাতে আমার বাড়ি, ওখান থেকে আসছি এই বাসায় আসি। উজ্জ্বল আমার ছেলের সাথে এই বাসার আমার রিলেশন ছিল 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত রিলেশন ছিল। তো 2018 সালে যখন আমার ফ্যামিলি জানতে পারে যে আমি ছেলের সাথে রিলেশন করি, এবং ওই রিলেশনের আগেই বলছিল যে হচ্ছে ও মুসলিম হয়ে বিয়ে করবে, ওই কন্ডিশনে হচ্ছে আমার সাথে রিলেশন করছে। তো তারপরে 2018 সালে আমার ফ্যামিলি যখন জানতে পারে তখন আমাকে বিয়ে দিয়ে দেয়। তারপরে ওখান থেকে হচ্ছে ও আমাকে ওখান থেকে ছাড়াই নিয়ে আসে, ডিভোর্স হয়ে যায় আমাদের, এবং আমরা বাসা নিয়েছিলাম কিছুদিন পরে। ও ওখানে যায়, আমি যেখানে হসপিটালে চাকরি করতাম ও ওখানে হসপিটালে চাকরি নিয়ে আমাকে বাসা নিয়ে আসছিল আর কি। তারপর আমার এ বিষয়ে অভিযুক্ত উজ্জ্বল চন্দ্রের কাছে জানতে চাইলে তিনি প্রেমের সম্পর্ক অস্বীকার করে জানান, মেয়েটির সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির জানান, এ বিষয়ে থানার কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।